কিয়ামতে যে 5টা প্রশ্ন মানুষকে আল্লাহ করবে তার সামনে দাঁড়িয়ে, এই মনে করবেন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। 5টা প্রশ্ন জিজ্ঞাসা করছে আপনাকে ডাক দিয়ে, এই নূরুন নবী বল তোর জীবনটা কি করে কাটালি। 2 নম্বরে তোর যৌবন কাল কি করে কাটালি। 3 নম্বরে সম্পদ কি করে উপায় করলি। 4 নম্বরে কি করে সম্পদগুলো কোথায় কোথায় ব্যয় করলি। 5 নম্বরে যতটুকু তোর জ্ঞান ছিল তার কতটুকু আমল ছিল বল। এই 5টার সঠিক জবাব যদি কেউ দিতে না পারে, নবীজি বলেন লা তাজালু কদামা বানি আদামা আব্দি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলা আন খামসি। খলা যুক্ত করার জন্যে, শান্তি স্থাপন করার জন্যে এ দুনিয়াতে যারা চেষ্টা চালায় তারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। অনেকে বলে না আমার দুনিয়া কিছু দরকারই নেই, আমার আগে আখেরাত। আপনি পাগল, দুনিয়ার কথা আল্লাহ আগে দিয়েছেন। এ পৃথিবীতে যদি আপনি শান্তি স্থাপন করতে না পারেন, এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি? এই ভালো করে শুনবেন, এটা দুনিয়াতে যারা অশান্তি তৈরি করে, যারা ভীতিপূর্ণ অবস্থা তৈরি করে, সামনাসামনি হয়তো অনেককে মানুষ বলে যে আপনি এলাকার কৃতি সন্তান, শ্রেষ্ঠ সন্তান, ভালো মানুষ, পেছনে এসে বলে তার জন্য বরদোয়া করে। আপনি ভীতি সৃষ্টি করে দিয়েছেন, অশান্তি তৈরি করেছেন, বিশৃঙ্খলা তৈরি করে দিয়েছেন। শান্ত হয়ে যাওয়ার পরে আপনার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত সূরা শূরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ পাক বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আমি আল্লাহর অভিযোগ তো তাদের বিরুদ্ধে। টের পাচ্ছেন কি বলছি? প্রধানমন্ত্রী আজ যদি ঘোষণা দেয় আমার অভিযোগ আছে এই দেশে একজনের বিরুদ্ধে, এ কথাটার গুরুত্ব নেই। আল্লাহ নিজে বলছেন আমার অভিযোগ ওই লোকটার বিরুদ্ধে। এ কথার অনেক ওজন। তামাম দুনিয়ার মালিক বলছে আমার অভিযোগ আছে ওই লোকটার বিরুদ্ধে, তাও কিয়ামতে আল্লাহ বলবে। কোটি কোটি মানুষ থাকবে বিচারের এই মাঠে, সবার সামনে যদি বলে হামজা দাঁড়া, আমার অভিযোগ আছে, তোর বিরুদ্ধে আমার মামলা আছে, আমার কেস আছে। এখানে 2 প্রকার মানুষের নাম আমরা পেয়েছি, ইয়াজলিমুনান নাস, যারা মানুষের উপরে জুলুম করছে, করবে। আপনি একটু ভাবেন তো, এই আয়াতটা যদি আপনার বিরুদ্ধে চলে যায়। আল্লাহ কিন্তু ইয়াজলিমুনাল মুসলিমুনা দেয়নি যে মুসলমানদের উপরে যারা জুলুম করছে করবে না। ইয়াজলিমুনান নাস, মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, তাদের অধিকার নষ্ট করে। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে যারা ভীতি তৈরি করে, বিশৃঙ্খলা তৈরি করে, যারা অশান্ত করার জন্য চেষ্টা করে বেড়ায়, কাজ করে বেড়ায়। একটা পরিবারে আজ যদি কেউ নেশাগ্রস্ত হয়ে যায়, পুরা পরিবারটাই মনে হয় যে জাহান্নাম হয়ে গেছে। কথা বলে না কেন? সরকার 0 টলারেন্স দিয়ে পর্যন্ত কন্ট্রোল করতে পারছে না। মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছে। এর বড় একটা পরিবারে যখন দেখি মাদক সেবী, পুরা পরিবারটা, ভাই বোন, মা বাবা, স্ত্রী পর্যন্ত জাহান্নামে আছে। অশান্তি তৈরি করে ফেলে। এটা পরিবার গেল, সমাজে, রাষ্ট্রে, আজ চাঁদাবাজির দ্বারা, মাস্তানির দ্বারা, বিভিন্ন মানুষের উপরে জুলুম করার দ্বারা হাজারো মানুষকে যারা ভীতিপূর্ণ অবস্থায় ফেলে দিয়েছেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি আল্লাহর মামলার আসামি। ও কসবাবাসী, নিজের দিকে তাকিয়ে ভাবেন তো, আপনি আবার আল্লাহর মামলার আসামি না তো? যিনি বিচার করবেন উনি যদি বাদী হয়ে যায়, তাহলে আপনার পক্ষে কোন উকিল দাঁড়াবে বলেন?
যদি বলেন না নবীজি কি বলেছে আপনাকে নবীজি রাবে, আল্লাহ নিজে বাদী, এটা আল্লাহ বাদী কেস। টের পাচ্ছেন? মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে, তাদের অধিকার নষ্ট করে আর বিশৃঙ্খলা তৈরি করে, এদের মামলার আসামি সরাসরি বাদীকে, এটা আল্লাহ বাদী কেস। আল্লাহ আমাদেরকে যেন এই মামলার আসামি না করেন, বলেন আমিন। দুনিয়া আগে দরকার, এরপরে আখেরাতের কথা আল্লাহ দিয়েছেন। সিরিয়াল হিসাবে যদি বলতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, না রব্বানা আতিনা ফিল আখিরাতি হাসানা, আখেরাতে হাসানা দাও, তাহলে দুনিয়ার এই কথা আমি একটা, এই যে 10টা আছে একটাও বলতাম না। আল্লাহ আগে দুনিয়ার কথা দিয়েছেন, কারণ পৃথিবী শান্তিময় না হলে আপনি আখেরাত শান্তিময় করতে পারবেন না। পাঠিয়েছে আল্লাহ এই জগতে, এখান থেকে আপনার আখেরাতের পুঁজি ক্ষেত তৈরি করে নিয়ে যেতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হচ্ছে আখেরাতের এরকম শস্য ক্ষেত। এখান থেকে এই ক্ষেত তৈরি করে বাড়িতে নিলে 6 মাস আপনি নিরাপদে থাকতে পারবেন। এটা যদি বিশ্বাস করে থাকেন, এই 50, 60, 70 বছরে যা করবেন 100 ভাগ বিশ্বাস করতে পারেন, এইটা দিয়ে আপনার আখেরাতের পুঁজি, আখেরাতের জীবন চলবে। এখান থেকে একেবারে পোড়া ধান নিয়ে যান, 6 মাস যেমন নিরাপদে খেতে পারবেন না, এখান থেকে যদি অন্যায় অবিচার করে বিদায় নেন, মৃত্যুর পরে আপনাকে কিন্তু আল্লাহ শাস্তি দেওয়া শুরু করবে। এটা শুধু মুখে মুখে না, 100 ভাগ হবে। এই জন্য দুনিয়া আগে চাই আমরা। আল্লাহ দুনিয়া কি চাই? হাসানা চাই। কি চাই? আল্লাহ বলেন দুনিয়ার প্রথম হাসানা হচ্ছে কোরআনে কারিম পাওয়া। প্রশ্ন আসতে পারে, আমার কোরআন পেয়েছি, আমার ঘরে আছে, চলেন আমি দেখাবো। না, এটা কোরআন পাওয়া না। কোরআন যদি কেউ পায় কথা বলে, তাহলে 4টা জিনিস তার ভেতরে পাওয়া যাবে। আমি বোঝাতে পারছি তো কথা? কেউ যদি বলে আমি কোরআন পেয়েছি, কয়টা জিনিস পাবে? বলেন বলেন। এটার দলিল পাবেন সূরা বাকারা 1 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 121 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা হাক্কা তিলাওয়াতি। আল্লাহ পাক বলেন আমি যাদেরকে কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি, তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। ডাক্তার জাকির নায়েক, এ লোকটার 13 খণ্ড লেকচার আছে, আমি পড়েছি যতটুকু সামারাইজ করে একটা বিষয় আমার এই মাথায় ঢুকেছে। ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতের ব্যাখ্যা তিনি এভাবে করেছেন, কেউ যদি কোনো বিষয় পড়তে চায়, পড়ার একটা হক আছে। পড়ার একটা, আপনি পড়লেই হবে না, কোনো বিষয় পড়লে তার হক, তার শর্ত 4টা বিষয় সামনে রেখে পড়া লাগে। 1 নম্বরে যে কোনো বিষয় কেউ যদি পড়ে, তাহলে ওটা শুদ্ধ করে পড়তে হয়। এটা মানেন তো? অশুদ্ধ পড়লে অর্থ পাল্টিয়ে যেতে পারে, বলেন। 2 নম্বরে এটা শুধু পড়লেই হবে না, যে লাইন পড়ছেন ওই লাইন আপনাকে বোঝা লাগবে। আমি ভার্সিটিতে থাকাকালীন ওই সময় একটা ছেলেকে পড়াতাম কুষ্টিয়াতে। ওরে আমি পড়ালাম যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। আমার বলছে স্যার, এই যে আমাদের আময়াকার দয়কার র, আমাদের লিখতে 4টা অক্ষর লাগে, কোন কারণে? 3টা অক্ষর হলে হবে না, আমি নিজেও জানি না। আমি ওই সময় চিন্তা করেছিলাম কতটুকু মানুষ একটা লাইন পড়ার প্রথম শব্দটাই বুঝতে চায় যে আমাদের লিখতে 4টা অক্ষর লাগে, 3টা অক্ষরে হবে না কেন? এইটা আগে আপনাকে বোঝান, তারপরে সামনের শব্দে যাব। অথচ এখানে আজ হাজারো মুসলমান কোরআন শরীফ অনেকে পড়ে, কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে কি 50 বছরেও জানে না। আপনি আজকের এই মাহফিলে সিদ্ধান্ত নিয়ে যাবেন, কোরআনে পুরা রমজানে শুদ্ধ করে পড়া এবং বোঝা ছাড়া আমার কোনো কাজ নেই। যত গুরুত্বপূর্ণ কাজ থাক, প্রতিদিন রমজানে আমি 1-1.5 ঘন্টা করে সময় বের করে এর পেছনে লাগাবো, যেন একটা মাসে কোরআন শুদ্ধ করে পড়ে আমি কিছু বুঝতে পারি। এ সিদ্ধান্ত নেওয়া যাবে না।
বলেন বলেন। শুধু পড়লে বুঝলেই হবে না, এটা আবার মানা লাগবে। নুরুন নবী ভাই বলছিলেন আপনি ওয়াজ শুনে বাড়ি চলে যাবেন প্যান্ডেলের নিচ থেকে, না এখান থেকে কিছু নিয়ে যান। সুতরাং যতটুকু শুনবেন, যা জ্ঞান অর্জন হবে, এই জ্ঞানের ওপরে আপনাকে আবার কাজ করা লাগবে। কিয়ামতে যে 5টা প্রশ্ন মানুষকে আল্লাহ করবে তার সামনে দাঁড়িয়ে, এই মনে করবেন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, 5টা প্রশ্ন জিজ্ঞাসা করছে আপনাকে ডাক দিয়ে, এই নুরুন নবী বল তোর জীবনটা কি করে কাটালি, 2 নম্বরে তোর যৌবন কাল কি করে কাটালি, 3 নম্বরে সম্পদ কি করে উপায় করলি, 4 নম্বরে কি করে সম্পদগুলো কোথায় কোথায় ব্যয় করলি, 5 নম্বরে যতটুকু তোর জ্ঞান ছিল তার কতটুকু আমল ছিল বল। এই 5টার সঠিক জবাব যদি কেউ দিতে না পারে, নবীজি বলেন লা তাজালু কদামা বানি আদামা আব্দি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলা আন খামসিন। এই 5টার সঠিক জবাব দেওয়া ছাড়া কেউ সামনেও যাবে না, পেছনেও যাবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। আপনি নিজের দিকে এখন তাকিয়ে বলেন তো, 5টা প্রশ্নের উত্তর জোগাড় আছে আপনার? সারা জীবন না। এখন যদি বলে নুরুন নবী ধর 2024 সালের ফেব্রুয়ারি মাসের 29 তারিখ পর্যন্ত মাফ করে দিলাম, শুধু মার্চ মাসের 1 থেকে 9, এই 9 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা, পারবে উনি? উনি একা কেন, এখানে কেউ পারার কথা না, নাকি আপনারা পারবেন? আপনি হিসাব বোঝেন, দুদুকে ধরলে আপনার গলা শুকিয়ে যায়। মহান আল্লাহ নিজের সামনে ওনাদের কোনো সাক্ষীও লাগবে না। এদেশের বিচারক যারা, তারা বিচার করে সাক্ষী ছাড়া রায় দিতে পারে না। আর আল্লাহর বিচারে আল্লাহর কোনো সাক্ষী লাগবে না, আপনার নিজের শরীরই আপনার বিরুদ্ধে কথা বলবে। এই জন্য সাবধানে, 5টা প্রশ্নের 5 নম্বরে যতটুকু আপনি জানতেন ততটুকু মানতেন কিনা এটা আগে আমাকে বলেন, তারপরে আপনি সামনে থেকে যান। হযরতে তালহা ইবনে জুবাইর তিনি বলেন, এ হাদিসের 5 নাম্বারটা সব সময় আমাকে চিন্তায় ফেলে দিত, আমি যতটুকু জানি ততটুকু মানি কিনা। আর আমার তো মনে হয় বাংলাদেশের মানুষ এই হাদিসের এই 5 নাম্বার পয়েন্টে ধরা খাবে বেশি। কে জানে না সুদ খাওয়া নিষেধ? কে জানে না ঘুষ খাওয়া নিষেধ? কথা বলে না কেন? কে জানে না বেপরদায় চলা নিষেধ? এটা আবার ওয়াজ করা লাগে নাকি? এ জ্ঞান আপনার নেই? এটা জানার পরেও আজ যারা বেপরদায় চলেন, নিজের মেয়েকে বেপরদায় চালান, কি জবাব দেবেন এই জ্ঞানটার উপরে? নিজের মেয়ে, নিজের বউ যদি সুন্দরী হয়, দিশায় পায় না করবে কি? আরো সুন্দর করে সাজায়, বিউটি পার্লারে সুন্দর করে সাজিয়ে মানুষকে দেখায় যে জিনিস আমার আছে। তো জিনিস আছে, আমি করবো কি? ওকে আমার জিনিস। আর মানুষ এরকম মজা মারে দেখে, রাস্তাঘাটে দেখে আর উল্টা পাল্টা ধারণা করে, বলে ওরে মাল গেল। ওটা কি মাল? আপনার স্ত্রীর পেট দেখে, পিঠ দেখে, বুক দেখে কেউ যদি বলে মাল গেল, আল্লাহর কসম ওই পেটে আর কোনোদিন আল্লাহ ভালো মাল দেবে না। যদি দেয় পরিমনির মতো বাঁচবেন আপনি। 14টা স্বামী পাল্টেও এখনো শান্তিতে নেই। ও লাস্টে এটা কসবাই আপনাদের বৌমা, তাহলে আর বেশি বলা যাচ্ছে না, দরকার নেই ভাই। ভালো বৌমাই পেয়েছে। যে সমস্ত মেয়েরা বেপরদায় চলে, শুধু নিজেই গোনা করে তা না, কত মানুষকে কবিরা গোনায় লিপ্ত করাচ্ছে। কেউ কেউ তার দিকে তাকিয়ে চোখের জেনা করে, কেউ মনের জেনা করে। এই কথা বলছে না কেন? এই জন্য কোনো মহিলা যদি বেপরদার কারণে জাহান্নামে যায়, কমপক্ষে 4 জন পুরুষ মানুষ সাথে নিয়ে যাবে। প্রথমে তার বাবাকে ধরবে, এরপরে তার বড় ভাইকে ধরবে,
এরপরে তার স্বামীকে, এরপরে তার বড় ছেলেকে। আপনি বলেন তো, আপনার মা যদি বেপরদায় চলার কারণে জাহান্নামে যায়, আপনি বড় ছেলে হলে বাঁচবেন, আপনি বাবা হলে বাঁচবেন, স্বামী হলে, বড় ভাই। তা আমরা তো মনে হচ্ছে সবাই ধরা। কারণ হয় আমার বোন বেপরদার কারণে জাহান্নামে যাচ্ছে, আমার বউ বেপরদার কারণে জাহান্নামে যাচ্ছে, আমার মেয়ে বেপরদার কারণে জাহান্নামে যাচ্ছে। অনেক মানুষের দুনিয়ার এই বিষয়টা বোঝেই না, আন্দাজে মনে করে সুবহানাল্লাহ পড়লে সাবাব, অথচ নিজের যুবতী মেয়ে 16 বছর 18 বছর বয়স, ক্লাস 10-এ পড়ে, ইন্টারে পড়ে, ওরে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছে, রিকশার বা ভ্যানের সামনে বসিয়েছে, বুকে কোনো ওড়না নেই, আর উনি এরকম একটা রুমাল মাথায় দিয়ে ভ্যানের পেছনে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি চাচা সুবহানাল্লাহ পড়ছেন মানে? বলছে বাবাজি দিনকাল ভালো না, লোকের মেয়ের দিকে নজর যাবে, এ কারণে আমি একেবারে মাথা নিচু করে তসবি পড়ছি। সামনে কে? আমার মেয়ে না নাতি। তা আপনার নাতি সামনে ক্ষেপণাস্ত্র ফিট করে বসে আছে। কি বলেন তো, 16 বছর 18 বছরের যুবতী মেয়ে, বুকে কোনো ওড়না নেই, ও যদি বসে থাকে সামনে, ও সামনে বসে আছে ক্ষেপণাস্ত্র ফিট করে, আর ও পেছনে সুবহানাল্লাহ পড়ছে। সুবহানাল্লাহ আগে সামনে দিন। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র। বলেন বলেন। তা আল্লাহ কিভাবে পবিত্র করছেন আপনি? পেছনে তো অপবিত্র করে বসে আছেন আল্লাহর বিধানটাকে। পর্দা দেওয়া কি বলেন? এটা পবিত্র বিধান না? সেইটা সামনে 18 বছরের ওর মাথার উপর দিন, ওইটা ওখানে না দিও, পেছনে বসে বসে সুবহানাল্লাহ পড়ছে, লোকের মেয়ের দিকে নজর যাবে। অসময় মসজিদে এসে বসে আছে মুরব্বী। কি মুরব্বী এখানে অসময় মসজিদে? কি বলছে বাবাজি কথা বলতে নেই। কেন কি হয়েছে? বাড়িতে ওই বড় মেয়ের ননদ এবং তার ওই জামাইয়ের ছোট ভাইরা এসেছে। আমার বাড়ির যে 2টা মেয়ে আছে ছোট, তাদের সাথে যা করছে দেখার মতো কায়দা নেই। এই জন্য মসজিদে এসে আল্লাহ বিল্লাহ করছে। এটা একটা টাটকা শয়তান না? তোর মসজিদে এসে সুবহানাল্লাহ বলার কোনো দরকার নেই, আগে যে ওই 2টাকে আগে 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 আটকা। বেবাড়িয়াবাসী খুব ভালো করে নজর করেন। আপনি দুনিয়ায় কল্যাণ চান, অথচ কোরআনে কারিম পড়তে পারেন না, শুদ্ধ করে বুঝতেও পারেন না, এর উপরে আমল তো নেই। 4 নাম্বারটা আরো কঠিন। শুধু আমল করলে হবে না, ওটা মানুষ যেন আমল করে সেই ব্যবস্থা করা লাগবে। এই